নমস্কার, দিল্লি ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে রাত্রে রান্না হচ্ছে আমাদের চিকেন আলু কষা আর লুচি। রান্নাটা কমপ্লিট করি, আপনাদের ভিডিওটা দেখাবো। মাংসটা বানাবো, আমি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছি, মিক্সির মধ্যে দেবো। আদা কুচি আছে, রসুন কুচি আছে, পেঁয়াজ কুচো আছে, টমেটো কুচি আছে, আলু কাটা আছে। মিক্সির বাটির মধ্যে ধনে গোটা, জিরে গোটা, শুকনো লঙ্কা দিয়েছি। আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, চিকেনগুলো ভাজবো। আমি চিকেনগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে ভিনিগার, নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ওর মধ্যে একটা যে ময়লা বা একটা আষ্টানি গন্ধ বেরোয়, সেটা বেরিয়ে যায়। আর খাওয়ার সময় ওই গন্ধগুলো থাকে না। আমি এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাংসগুলো ভাজবো এখন আমি। তেলটা গরম হলেই আমি এতে কড়াইতে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসগুলো ছেড়ে দিলাম। মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজা দিয়ে হয়ে যাবে, আমি এইগুলো তুলে নেব। আমি মাংসগুলো ভেজে তুলে নিয়েছি। আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম। কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, তারপরে মশলাগুলো দেবো সব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে হালকা হালকা, কেন বেশি ভাজলে পরে পেঁয়াজটা পুড়ে যাবে আর তরকারিটা তিতভাব চলে আসবে। এবার আমি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে পেস্ট করা ছিল, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা পেস্ট করা আছে ওইটা দেবো। এই আদা রসুন পেস্টটা একটু কষিয়ে নেবো, তারপরে লঙ্কা ধনে জিরে যে বাটার পেস্ট ছিল সেটাও দিয়ে দেবো আমি। আদা রসুন টমেটো যেটা দিয়েছিলাম এটা কষানো হয়ে গেছে। এবার আমি ধনে জিরে লঙ্কা গুঁড়া যে পেস্ট করেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে নুন হলুদ দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়েছে, আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলাম। নুন আমি অল্প করে দিলাম, কেন মাংসের সাথে নুন মাখানো ছিল, যদি লাগে পরে আবার নুন দিতে পারবো। আমি মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিই, তারপরে মাংস আর আলুগুলো ছেড়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, তারপরে একটু জল দেবো, কারণ মাংস প্রায় ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। বেশিক্ষণ লাগবে না রান্না করতে, আর 10 মিনিট লাগবে, রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। না, আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা আমি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। ময়দাটা মাখবো, নুন আর চিনি দিয়েছি। আমি ময়দাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে ময়ন দেবো। তেল দিলাম এতে। এবার কিছুক্ষণ ময়ন দেবো, যাতে একটু মোলায়েম হয়, খেতে খেতে ভালো লাগবে লুচিটা। আমাদের ময়দাটা মাখা হয়ে যাক, তারপরে লুচিগুলো বেলা হবে, আপনাদের দেখানো হবে। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়েছি কষা কষা করে। এবার লুচিটা ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি লুচি ভাজার জন্য তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভাজবো। লুচিগুলো ভাজা হয়ে যাবে, তুলে নেব।
আমাদের লুচি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমাদের এখানে খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমি সকালে কাজে বেরিয়ে পড়েছিলাম। সকালে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। এখন রাত্রিবেলা রান্না করলাম মুরগির মাংস, ধনে গোটা, জিরে গোটা, শুকনো লঙ্কা পেস্ট করা, আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে পেস্ট করা, তারপরে গরম মশলা থেতো করে আমি তেলে দিয়েছিলাম, আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আলুটাও দিয়েছিলাম ওর সাথে, মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে সেদ্ধও হয়ে গেছিলো মাংসটা, তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর এই ওয়েদারে গরম গরম লুচি আর পাতলা মুরগির ঝোল খেতে খুব ভালো লাগে। আর আমি মাংসটাকে নিয়ে এসে ভিনেগার লবণ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে আঁশটানি গন্ধটা না থাকে। আপনারা এইভাবে করে খাবেন, ভালো লাগবে। আমি নুন হলুদ মাখিয়ে মাংসটাকে ভাজিয়েছিলাম, ভেজে নিয়ে ওটাকে তুলে নিয়েছিলাম। এইভাবে করে খাবেন, দেখবেন দেশি মুরগির মতন টেস্ট পাবেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।